ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার 2025। আই এম সাগর ভাই এসপি আপনাদের সাথে রয়েছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন অধ্যায় পড়ে গেলে আপনারা সিকিউতে 50/50 পাবেন এবং এমসিকিউতে 25/25 পাবেন। তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। তো চলুন মূল ভিডিওতে যাই। তো এসএসসি 2025 হায়ার ম্যাথ ফাইনাল সাজেশন। তো আপনাদের হায়ার ম্যাথে টোটালি 100 মার্কের পরীক্ষা হবে এবং এই 100 মার্কের মধ্যে 50 মার্ক হচ্ছে সিকিউ, 25 মার্ক হচ্ছে এমসিকিউ, আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আপনাকে সিকিউতে 50 কমপক্ষে 48, 47, 49 পেতে হবে। 40-এর নিচে যদি আপনি পান তাহলে কিন্তু আপনার A+ মিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এমসিকিউতে তো অবশ্যই আপনাকে ভালো একটি রেজাল্ট করতে হবে। তো চলুন আমরা এক নজরে দেখে নেই কি কি অধ্যায় রয়েছে হায়ার ম্যাথে। তো প্রথমে ক বিভাগ বীজগণিত, 1 নম্বর অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি, সমীকরণ, অসমতা, অসীম ধারা, সূচক ও লগারিদম, দ্বিপদী বিস্তৃতি, জ্যামিতীয় ভেক্টর থেকে থাকবে জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, গণজ্যামিতি, সমতলীয় ভেক্টর, জ্যামিতি অঙ্কন, তারপর ত্রিকোণমিতি বিভাগ থেকে রয়েছে ত্রিকোণমিতি সম্ভাবনা। এই ছিল 14টি অধ্যায় যেগুলো আমাদের বইয়ে দেওয়া রয়েছে। এখন আমাদেরকে বুঝতে হবে কোন কোন অধ্যায় পড়ে গেলে আমাদের এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা বেশি। তো প্রথমে আমি বীজগণিত থেকে স্টার্ট করি। আমাদেরকে 3টি বিভাগ দেওয়া আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এই 3টি বিভাগের মধ্যে প্রতিটা বিভাগ থেকে বাধ্যতামূলক একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি যে 2টা থাকবে আপনার ইচ্ছে মতো যে কোনো অধ্যায় থেকেই দিতে পারেন, যে কোনো বিভাগ থেকেই দিতে পারবেন। তো এখন আমাদেরকে এরই প্রথমে বুঝতে হবে যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ অনেক স্টুডেন্ট রয়েছেন যারা মেইন সাবজেক্ট হিসাবে হায়ার ম্যাথ নিয়েছেন, আবার অনেকে রয়েছেন যারা 4 সাবজেক্ট হিসাবে হায়ার ম্যাথ নিয়েছেন। তো আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দেখুন বীজগণিত ক বিভাগ থেকে আমি যে অধ্যায়গুলো সিলেক্ট করেছি সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেমন সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি। আপনারা যারা একেবারেই কিছুই জানেন না, একেবারেই মনে করেন হায়ার ম্যাথ বইটি হাতেও নেননি, আপনারা প্লিজ বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি পড়ে যাবেন। এই অধ্যায়টি যদি পড়েন এবং সেট অফ ফাংশন কিছু আপনার জানা থাকে তাহলে আপনি এখান থেকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে আসতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং অসীম ধারা মোস্ট ইম্পর্টেন্ট, অসীম ধারা থেকে পরীক্ষায় একটি প্রশ্ন আসবেই। তারপর রয়েছে দ্বিপদী বিস্তৃতি। এখন এই সূচক ও লগারিদম আর দ্বিপদী বিস্তৃতি কিন্তু একসাথে মিলিয়ে প্রশ্নগুলো করা হয়, আপনারা এটি করবেন। তারপর জ্যামিতীয় ভেক্টর থেকে আমাদেরকে একটা দিতে হবে। তো এখানে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ জ্যামিতি, তো স্থানাঙ্ক জ্যামিতি আপনারা কম বেশ সবাই জানেন, স্থানাঙ্ক জ্যামিতির সম্ভাবনা আসাটা অনেক অনেক বেশি, এবং গণজ্যামিতি, এই 2টি অধ্যায় আপনারা পড়লেই এনাফ। এবং ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এই 2টি চ্যাপ্টার, সম্ভাবনা তো একেবারেই সোজা, আর ত্রিকোণমিতি আপনারা একটু কষ্ট করে শিখে নিয়েন। তো ফাইনাল সাজেশন কথাটির অর্থ একটু আমরা বুঝে নেই। ফাইনাল মানে হচ্ছে আমরা কোন 5টি অধ্যায়, একেবারে যারা দুর্বল স্টুডেন্ট তারা চাচ্ছেন 5টি প্রশ্ন উত্তর দিয়ে আসবেন, কিভাবে দিবেন এই ভিডিওটি লাস্ট মিনিটগুলো দেখেন। ত্রিকোণমিতির এই যে সম্ভাবনা এবং ত্রিকোণমিতি, এই 2টি অধ্যায় আপনারা ভালোভাবে পড়ে যাবেন। আপনারা 2টি দিলেন। জ্যামিতি থেকে আমাদেরকে কমপক্ষে একটি দিতে হবে। স্থানাঙ্ক জ্যামিতি সোজা হয়েছে, আপনারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ে যাবেন। গণজ্যামিতি একটু কঠিন। গেল 3টা। তারপর এখান থেকে অসীম ধারা শিখবেন। অসীম ধারা কিন্তু অনেক সোজা, আর পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো অসীম ধারা গেল 4টি, এবং বীজগাণিতিক রাশি সেটি অ্যালজেব্রার মতোই। তো আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এই ছিল আমাদের এই 5 মিনিটের মধ্যে ফাইনাল সাজেশন ভিডিও। আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড হয়, আশা করি আপনাদের সেগুলো ভালো লাগছে। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে।